আসলে কথা আছে না, শাকিব খানের সাথে আসলে কাউকে তুলনা করা যাবে না। মাঝে মাঝে আমি কথা বলতাম আফরান নিশোর অভিনয় স্কেলকে নিয়ে, যে আসলে তিনি অল্প দিনে অনেক ভালো অর্জন করেছেন, তিনি একজন সুপারস্টার বাংলাদেশের। বাট দেখেন, হঠাৎ করে আবার ওয়েব সিরিজ না হাজির হওয়ার কি দরকার ছিল? তার দমই আমি বন্ধ করে দেব। তোমাদের আর ভয় নেই, আমি এসে গিয়েছি তোমাদের মাঝে। ছিল একে আবুল কালাম আজাদ নামক একটা ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছেন তিনি হইচই প্ল্যাটফর্ম থেকে। যেহেতু তার একটা ফ্যান ফলোয়ার তৈরি হয়ে গেছে, তাকে নিয়ে কথা বলছে আফরান নিশো, শাকিব খান, মানে একটা বিষয়। সেখানে কি স্থির থাকা দরকার ছিল না ভাই, যে আমি ঈদে আরেকটা সিনেমা নিয়ে আসি, সিনেমা উপহার দিই, লং টাইমের পরে একটা ওয়েব সিরিজ নিয়ে হাজির হই, আবার এই তাড়াতাড়ি ওয়েব সিরিজ নিয়ে হাজির হওয়ার কি দরকার ছিল? আচ্ছা কথা বলি এখন, যেহেতু ওয়েব সিরিজের ভিডিওটা দেখলাম, ট্রেলারটা দেখলাম, ট্রেলারের ভিতরে একটা জিনিস বোঝা যাচ্ছে, একজন সাইকো কিলার হয়ে গেছেন। হয়তো তার জীবনে একটা ভালোবাসা ছিল, একটা প্রেম ছিল, একটা অতীত ছিল, তারপরে তিনি একটা সাইকো কিলার হয়ে গেছেন, লাগাতারছে তিনি খুন করছেন। এবং এই খুনটাকে একদল লোক আবার বলছে যে ভালো, কাটা দিয়ে কাটা তোলা হচ্ছে, সমাজের খারাপ মানুষগুলোকে সরানো হচ্ছে, আকা AKA ওকে সাপোর্ট করছে, মিছিল করছে, এমন একটা গল্প নিয়ে ভিকি জাহিদ টিজার মুক্তি দিয়েছেন। এখন এই গল্পটাকে যদি বেশি বিশ্লেষণ করা যায়, তাহলে একটাই কথা, যে একটা সাইকো কিলারের ঘটনা আমরা দেখতে পাচ্ছি, এবং এটা লাস্টে একটা টুইস্ট রাখবে, যার ফলে এই পুরো ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্মটাকে ভিকি জাহিদ একটা অন্য মাত্রায় নিয়ে যাবে। এটা স্বাভাবিক কথা, ভিকি জাহিদের কাজ খুবই সুন্দর। যেই পয়েন্ট আসলে এই টিজারের সাথে আমার বারবার বলতে ইচ্ছা করছে, আমার মনে হয় যে আর 2-1 বছর পরে আফরান নিশোর আসলে ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ নিয়ে চিন্তা করা দরকার ছিল। যেহেতু সুরঙ্গ এবং দাগির মতন দুটা ভালো মানের সিনেমা তিনি করেছেন, ভালো পারফরমেন্স দেখিয়েছেন। দাগি সিনেমা লাস্ট টাইম দেখে আমার বাসার অনেকেই বলছে যে ছবিটা খুব সুন্দর, আমার ওয়াইফও দেখেছে, বলছে যে আফরান নিশো দুর্দান্ত অভিনয় করেছেন। এবং আমার ওয়াইফ বলতেছিলেন যে শাকিব খানের সিনেমা থেকে আমার আফরান নিশো সিনেমা ভালো লাগে। তা দেখেন যে কতটা একটা ক্রেডিট অর্জন করে, তার কি দরকার ছিল ভাই এখন ওয়েব সিরিজ নিয়ে হাজির হওয়ার? অভিনয় স্কিল দেখাবে, হ্যাঁ আমি একটা জিনিস মানি, ওটিটি যেসব ওয়েব সিরিজগুলো করা হয় সেখানে ভালো অভিনয় স্কিল ব্যবহার করা যায় বা ভালো একটা ক্যারেক্টারে ঢুকে যাওয়া যায়। কিন্তু হ্যাঁ, আপনাকে বুঝতে হবে, আপনি যেহেতু সিনেমার নায়ক হিসেবে আবির্ভাব ঘটিয়েছেন, তো আপনার ফ্যান ফলোয়ারদের প্রতি আপনার একটু চিন্তা হওয়া দরকার ছিল নিশু ভাই। আপনি আর কয়েকটা দিন পরে করতেন। তো যাই হোক, বেশি কথা বলতে চাই না, যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা বিনোদন নিতে চাই, বিনোদন উপভোগ করতে চাই। তা আমার কাছে টিজারটি বা ট্রেলারটি ভালো লেগেছে। এই ধরনের গল্প আসলে বাংলাদেশে খরাক রয়েছে। বলিউডে এরকম সাইকো কিলারের প্রতি বেশ আগ্রহ আছে, এবং হলিউডে তো সাইকো কিলার টাইপকে, হরর টাইপকে নিয়ে বেশ আলোচনায় থাকে, এবং এসব সিনেমার প্রতি দর্শকদের বেশ চাহিদা। বাংলাদেশেও এটা পূর্ণ হচ্ছে, এটা আমার কাছে ভালো লাগার মতন বিষয়, ভালো লাগছে। আর টিজারটার ভিতরে যে জিনিসটা নিশু ভাই বারবার ফুটিয়ে তুলেছে, নিজেকে একজন মানে ভয়ানক রূপ, তিনি যে একটা সাইকো কিলারের রূপে হাজির হয়েছেন পারফেক্ট লুকে। কারণ তার অ্যাক্টিং লেভেল আমি মনে করি বাংলাদেশের অন্য কোনো অভিনেতার ভিতরে খুঁজে পাওয়া বর্তমান সময় অনেক কঠিন। তিনি একদম ন্যাচারাল একটা অভিনেতা, এই গুণটার জন্য তাকে আমার খুব ভালো লাগে সব সময়। আর সেই অভিনয় স্কেলটাই কিন্তু তিনি এখানে দেখিয়েছেন, যে একটা সাইকো কিলার অভিনয় করছে, মনে হচ্ছে তিনি একজন বাস্তবে সাইকো কিলার। এটাই হচ্ছে বড় অর্জন। ওভারঅল একটা কথাই বলতে চাই, টিজার ভালো, সবকিছুই ভালো, কিন্তু মনে আমার একটাই দুঃখ লাগে, যেহেতু তিনি সিনেমা দিয়ে আবির্ভাব ঘটিয়ে দিয়েছেন, তাই সিনেমার দিকে একটু বেশি ফোকাস করা উচিত। ঈদে একটা হলেও সিনেমা রাখা উচিত উনার। আমি মনে করি যে শাকিব খানের পরে যদি বাংলাদেশে কোনো সুপারস্টারকে আমার চোখে পড়ে, আমি বলবো নিশু ভাইকেই আমার চোখে পড়ে। সো ফ্রেন্ডস, এই তো ছিল AKA আকা আবুল কালাম আজাদের ওয়েব সিরিজ নিয়ে কিছু কথা। তো মুক্তি পাওয়ার পরে সেটাকে দেখে আপনার সাথে নতুন ভিডিও শেয়ার করব, এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। যাওয়ার আগে বলতে চাই, এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন।